সুধী গৌর ভক্তবৃন্দগণ, শ্রী গৌর গৌরাঙ্গের অশেষ করুণায় কৃপাতে আমরা ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের ব্রতী হইয়াছি। এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ পরিবেশন হতে চলেছে আগামী বুধবার হইতে। মঙ্গলবারে হবে তার শুভ অধিবাস। বুধবারে ভাগবতের মাহাত্ম্যের প্রথম দিবসের পাঠ শুরু হয়ে যাবে। এই জন্য এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। এখানে যজ্ঞকুণ্ড তৈরি করা হচ্ছে, হোমযজ্ঞ করা হবে। তাই হোমযজ্ঞের জন্য ইট সাজানো হয়ে গেছে, ইটের মধ্যে জল ছিটা দেওয়া হবে, তারপরে ইটকে শুদ্ধ করা হবে, তারপরে গরুর সদ্যজাত গোবর এবং মাটি দিয়ে লেপাপোছা করা হবে। এদিকে ডেকোরেশনের কাজও চলতেছে। সবাই মনোযোগ সহকারে, ভক্তি সহকারে ডেকোরেশনের কাজ করে যাচ্ছেন। খুব সুন্দরভাবেই সাজানো গোজানো হয়েছে। ভক্তরাও আসছেন, সবাই আনন্দে, মনের আনন্দেতেই তারা সমস্ত কাজ করতেছেন। প্রেম ভক্তি লাভের একটি সহজ উপায় হলো এই সপ্তাহ জ্ঞানযজ্ঞ। এতে অংশগ্রহণ করলে ভক্তিদেবীর কৃপা লাভ হবে, আর ভক্তিদেবীর কৃপা হলেই ভগবানকে পাওয়া যাবে। কারণ কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে ভক্তির দ্বারাই তো মুক্তি লাভ করা যায়। তাই গুরু গৌরাঙ্গের অহৈতুকী করুণায় কৃপাতে এই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অনুষ্ঠানের ব্রতী হয়েছেন। সেই অনুসারে কাজকর্ম চলতেছে এবং হোমযজ্ঞ আদিও হবে, অষ্টপ্রহর নামযজ্ঞ হবে। এই দেখেন সবাই মিলে জলছিটা দিয়ে ইটগুলাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছেন, ধুয়ে নিচ্ছেন, শুদ্ধ করা হচ্ছে। যজ্ঞকুণ্ডতে লেপাপোছার কাজ শুরু হবে। ভক্তিমতী মায়েরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা সদ্যজাত গরুর গোবর এবং শুদ্ধ মাটি দ্বারা লেপন করতেছেন। যজ্ঞকুণ্ড লেপনের কাজ হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। কলিযুগে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ বড়ই বিরল। সুখদেব গোস্বামী পাদ কৃপা করে আমাদেরকে দিয়ে গিয়েছেন, যা দেবতারা পর্যন্ত পায় নাই। যে সুধামৃত স্বর্গেতেই নেই, সেই সুধামৃত মৃত্যুলোকের জীবেরা পান করে ধন্য হতে পারছেন। করুণাময় ভগবান করুণা করে এই শ্রীমৎ ভাগবত জ্ঞানযজ্ঞ আমাদেরকে দিয়ে গেছেন। সপ্তাহব্যাপী জ্ঞানযজ্ঞের সবাই ব্রতী হচ্ছেন, সবাই মিলেই অংশগ্রহণ করে এর কাজ চলতেছে। দেখতে পাচ্ছেন সবাই মনের আনন্দে যজ্ঞকুণ্ডের কার্য করতেছেন। যজ্ঞকুণ্ডের কাজ যেমন একদিকে চলতেছে, অন্যদিকে ঠাকুরের কুঞ্জ তৈরি হচ্ছে, অন্যদিকে ডেকোরেশনের কাজ চলতেছে। কারণ হাতে আমাদের মাত্র আর দুদিন সময় আছে। আজকে হলো রবিবার, আগামী করল সোমবার, আর মঙ্গলবারই শুভ অধিবাস, গঙ্গানয়ন, ঘটস্থাপন হবে। এই জন্য কাজগুলাকে আগে থেকে আমরা করে নিচ্ছি, যাতে পরে আমাদের কোনো রকমের অসুবিধা ভোগ করতে না হয়। আগে থেকেই সমস্ত কাজ করা হচ্ছে। সবাই এসে সেই সমস্ত কাজে যোগদান দিচ্ছেন এবং তারাও সকলেই কাজ করতেছেন। সবার মনে আনন্দ, সবার মনে হাসি খুশি, মনের আনন্দেই তারা এই যজ্ঞকুণ্ডের কাজ করতেছেন। কারণ হোমযজ্ঞ সব জায়গায় হয় না, সর্বস্থানে হয় না। আর এই যজ্ঞের ফল যজ্ঞ পুরুষ ভগবান সবাইকে প্রদান করে থাকেন। যার যেমন কামনা, যার যেমন বাসনা, সেই অনুসারেই ভগবান কৃপা করে থাকেন। ভগবত কৃপাতে প্রত্যেকটি লোকই তার মনোবাঞ্ছনীয় ফল লাভ করতে পারেন।
এই যজ্ঞ অনুষ্ঠানেতে। তাই এই যজ্ঞটি করার আমরা চেষ্টা করতেছি শাস্ত্রবিধি অনুসারে যেভাবে বর্ণন করা আছে সেইভাবেই আমরা এর কার্য আরম্ভ করেছি। এবার আপনাদেরকে আমাদের এই 11 দিনের পাঠের বিষয়সূচি সম্পর্কে আলোচনা। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ 14ই মাঘ হইতে 24শে মাঘ পর্যন্ত 2031 বঙ্গাব্দের কথা বলা হয়েছে। বর্তমান সময় যা চলতেছে, অর্থাৎ 28শে জানুয়ারি 2025 হইতে 7 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে। এই অনুষ্ঠানে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞে ভাগবত সুধামৃত পরিবেশন করবেন শ্রী রাধাকুণ্ড নিবাসী পণ্ডিত অষ্টোত্তর শতশ্রীল দেবানন্দ দাস বাবাজি মহারাজ। বিকালবেলা বাংলা ব্যাখ্যা হবে প্রতিদিন বিকাল 3টা হইতে রাত্রে 9 ঘটিকা পর্যন্ত, এবং সকালবেলা ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের মূল পারায়ণ করবেন বিশ্বনাথ ঘোষ মাস্টারমশাই। পাঠ করবেন ধর্মনগর শিববাড়ির পিছনেই তিনার ঠাকুরাঙ্গিনা আছে, সদাচারী প্রসাদ বুঝি। তারপরে আবার হাই স্কুলের মাস্টারও উনি। যাই হোক, তাহলে আমাদের অনুষ্ঠান সূচিটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। প্রতিদিন বিকাল 3টা হইতে রাত্রে 9 ঘটিকা পর্যন্তই, অর্থাৎ 6 ঘন্টা ব্যাপী প্রতিদিন ভাগবত কথামৃত আস্বাদন করা হবে। 28 জানুয়ারি 2025 মঙ্গলবারে শুভ দিবস বিকাল 3টার সময় আমরা গঙ্গানয়ন গঙ্গা পূজা করার জন্য যাব, এবং তারপরে ঘটস্থাপন হবে, শুভ দিবসের কার্য হবে। 29 জানুয়ারি 2025 বুধবার শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের মাহাত্ম্য পাঠ হবে। ধুন্ধুকারী চরিত্র, ভক্তিদেবী দেবশ্রী নারদ সংবাদ সম্পর্কে আলোচনা করা হবে, ভাগবত মাহাত্ম্য কথা। তারপরে হলো 30 জানুয়ারি 2025 বৃহস্পতিবার ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম দিবসের পাঠ শুরু হবে, অর্থাৎ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম নম্বর শ্লোক জন্মাদৃশ্য থেকে আরম্ভ করে বরাহ অবতার পর্যন্তই আমরা আস্বাদন করব। 31 জানুয়ারি 2025 শুক্রবার পৃথিবী উদ্ধার থেকে আরম্ভ করে স্বয়ম্ভব মনুর বংশ থেকে আমাদের কথা আরম্ভ হবে, এবং জড়ভরত উপকান পর্যন্তই আমরা আস্বাদন করব। তারপরের দিন 1 ফেব্রুয়ারি 2025 শনিবার জড়ভরতের বংশ থেকে আলোচনা করে ভরত বংশ বর্ণন থেকে আরম্ভ করে একেবারে নরসিংহ অবতার পর্যন্তই আমরা আস্বাদন করব। 2 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ রবিবারে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পর্যন্ত আস্বাদন করব, অর্থাৎ প্রহ্লাদ চরিত্র বর্ণনের পর থেকে যতটুক আছে ভাগবতের সমস্ত বিষয়গুলো আলোচনা করে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম লীলা পর্যন্ত আস্বাদন করব। 3 ফেব্রুয়ারি 2025 সোমবার রুক্মিণী হরণ, অর্থাৎ নন্দ উৎসব থেকে আরম্ভ করে রুক্মিণী হরণ পর্যন্তই আমরা বিষয়বস্তুগুলি আস্বাদন করব। 4 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার রুক্মিণী হরণের পর থেকে একেবারে নবযুগেন্দ্র পর্যন্তই বিষয়বস্তুগুলি আলোচনা করা হবে। 5 ফেব্রুয়ারি 2025 বুধবার শ্রীমদ্ ভাগবত সপ্তাহ বিশ্রাম দেওয়া হবে, অর্থাৎ সুখদেব গোস্বামী পাদের মহাপ্রস্থান, পরীক্ষিত নিত্যধাম গমন হবেন। 6 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার অষ্টপ্রহর নামযজ্ঞ হইবে, আর 7 ফেব্রুয়ারি 2025 শুক্রবার সকালবেলা নগর পরিক্রমা হবে।
তারপর আসার পরে ভাগবতের হোমযজ্ঞ হবে, মহাপ্রভুর ভোগ আরতি হবে, মহাপ্রভুর ভোগ অন্তে দধির্বান্ধ ভঞ্জন এবং মহন্ত বিদায় এবং কণিকা প্রসাদ বিতরণের বন্দোবস্ত করা হয়েছে। এই উৎসব করা হচ্ছে নিত্যধামগত বিনোদ বিহারী নাথ ও বিরজাবালা নাথের আত্মকল্যাণার্থে। উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কাম্য। অনুষ্ঠানের স্থান বিরজা অঙ্গন, পশ্চিম রাধাপুর, ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ভারত। এই অনুষ্ঠান পরিচালনা করতেছেন শ্রীমতী জয়ন্তী রানী নাথ। জয় রাধি, শ্রী রাধি, নিতাই গৌর হরিবল। অনুষ্ঠান সূচি আপনাদেরকে শুনিয়ে দিলাম, পত্র দ্বারা নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন, ভাগবত কথা শ্রবণ করবেন। গৌর গোবিন্দ লীলা শুনিলে গলে হে শিলা। তাই গৌর গোবিন্দ লীলা কথা শ্রবণ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ সবই দেওয়া হচ্ছে। আজকে হলো রবিবার, ডেকোরেশনের কাজ এখনও চলতেছে। আশা করা যাচ্ছে আগামীকালের মধ্যে ডেকোরেশনের কাজ সমাপ্ত হয়ে যাবে। আগামীকাল হলো সোমবার, আর মঙ্গলবারে আমরা গঙ্গা আনয়ন শুভ দিবসের কার্য আরম্ভ করব। তাই আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম, আমন্ত্রণ দিলাম। রাধে রাধে। আমাদের সবাই যজ্ঞকুণ্ডর কার্য আরম্ভ করে দিয়েছেন। যজ্ঞকুণ্ড লেপাপোছা হচ্ছে। রাধে রাধে। তাই তো শাস্ত্রে বলেছেন, গৌর গোবিন্দ লীলা শুনিলে গলেহি শিলা, দূরে যায় ভববন্ধন। তাই ভববন্ধন থেকে মুক্ত হয়ে ভগবতের কাছে, ভগবানের কাছে যাওয়ার জন্য অতি উত্তম উপায় হলো এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ। যে ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ শ্রবণের দ্বারা মানুষ জীবিত অবস্থায় মুক্তি লাভ করতে পারে, সেই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ এখানে অনুষ্ঠিত হচ্ছে। তাই আপনাদেরকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি। জয় রাধে।